হ্যালো, কিতা করে সবাই আসুননি বালা। আমি আছি বালা, আশা করি আপনারাও আসুন বালা। তো গত 2 দিন আগে আমার ছেলে পার্থিবে অন্নপ্রাশন আছে। তো এই উপলক্ষে বিশাল কাজকর্ম শুরু হয়েছে বাসার মধ্যে। সকালবেলা স্টেজ বানানো শুরু হয়েছে একদিকে, অন্যদিকে বিষ্ণু পূজা করা হইতো। এই উপলক্ষে পূজার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত আমার ওয়াইফ এবং আমার বোন। তো তারা এটা জোগাড় করে সবকিছু রেডি করে, ফল আটরা সবকিছু রেডি করা, পুরো ঠাকুর ইয়া তাই হাত লাগাইলা এবং ফুল টুল রেডি করে রাখলা, বিষ্ণু স্থাপন করলা। স্থাপন করার পরে তাই পূজা শুরু করছেন। তো পূজা ওর আর এই বিষ্ণু পূজার উদ্দেশ্যটা হইল গিয়া যে তিনি হচ্ছেন গিয়া জগৎ পিতা। তাইনের কৃপা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না, কারণ তিনি জগতের পিতা। তো তাইনের প্রসাদ দিয়ে আসলে আমার ছেলের অন্নপ্রাশনটা হইতো। প্রসাদ খাইয়ে আমার ছেলে প্রথম প্রসাদ খাইব। তো এই উপলক্ষে আসলে তাইনের পূজার আয়োজন। তো সবাই সবার মতো কাজ করা, পূজা চলে এবং বাসার যারা সবাই সবার মতো করে কাজ করা, যার যে মতো করে কাজ করা। তো সবাই কাজ করা, কিন্তু অন্যদিকে আবার আমার ছেলের স্নানের সময় হয়ে যাওয়ার কারণে তারা স্নান করানোর লেগে আমার মা, আমার ছোটো বোন ও আমার ওয়াইফ সবাই মিলাইয়া তারে স্নান করানোর লেগে ছাতো নিয়ে তারে আবার স্নান করাইরা আমাদের আশীর্বাদ দেরা, স্নানের সময় আশীর্বাদ করাই লাগে ও আশীর্বাদ দেরা এবং সবাই মিলে তারা স্নান করাইরা। তো তারা সুন্দর থেকে গামছা একটা করাইয়া তারে স্নান করাইরা এবং স্নান করাইরা। এদিকে আবার ছোটো ভাই কেউ আবার ওই দিন এদিকে বেলুন টুলুন লাগার আমাদের ছেলের অন্নপ্রাশনের যে স্টেজ বানানিছে স্টেজের মধ্যে। তো স্টেজ বানানো কমপ্লিট করার পরে একটা ভিউ নিলাম যে আসলে কিলা লাগে স্টেজটা বানানো হয়েছে তার অন্নপ্রাশনের লাগে। তো সব কিছু খানি আসিল প্রসাদগুলো বিষ্ণু পূজার পরে ওগুলো আনা হয়েছে এবং এক্সট্রা কিছু জিনিস আনা হয়েছে, এগুলো তার অন্নপ্রাশন লেগে রান্না করা হয়েছিল, তৈরি করা হয়েছিল আর কি। যেগুলো এগুলো আনা হয়েছে সবগুলো সামনে সাজিয়ে রাখা হয়েছে। তো তার এখানে আনতা এখানে বইতে স্টেজ হয় না, সব কিছু রেডি। এখন আমার ছেলে আমার অপেক্ষা, তার একটু পরে তার এখানে আনবা এনে কেন বইবা আর কি। তো সব কিছু আয়োজন সমাপ্ত করা হয়েছে, এখন একমাত্র খানির সময় এটাই বাকি, খাইতে আইয়া এবং হচ্ছে অনুষ্ঠানের যে মেইন উদ্দেশ্য পূরণ হইতো আর কি আমার পরে বয়ার পরে। তো আমরা এখনো তার লেগে অপেক্ষাই করলাম, আইতো। তো হে এখনো আইছে না আর। তো আমার ছেলে লাগে সবাই আশীর্বাদ করবা যাতে হে সুস্থ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং হচ্ছে তার জীবন যাতে সুন্দর হয়, এই কামনাই করি আপনাদের সবার কাছে। তো আমরা যা যা আয়োজন করার সবগুলা করা হয়েছে এবং যেটা আমার ভালো হয় ওটাও তাহলে করা হয়েছে আর কি, বোঝা গেছে। তো কিছু সময় পরে আমার ছেলে উপস্থিত হয়েছে। তো আমরা উপস্থিত হওয়ার পরে আমরা আসলে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করলাম, কিছু সময় তারপর পোজ টোজ নিলাম। তো পোজ নিয়েছি, কিছু হাসি দিল, ছবি টবি তুলছি। তো দিকে খানি দিকে আসলে মানে আগ্রহ হয়ে গেছে দিকে খানি দিকে। বেলুন টেলুন আছে, বেলুন টেলুন নিয়ে খেলাধুলা করেন। এরকমটা অনেক খুশি এগুলো দেখে। তো তার জুতি পরানো হয়েছে কিন্তু ফিতা পরানো হয়েছে না, পাঞ্জাবি পরানো হয়েছে না, কারণ প্রচন্ড গরম, তার একটু গরম বেশি, এই কারণে মানে পাঞ্জাবিটা পরানো হয়েছে না। যে সময় সবাই একসাথে হইবা তখন তারা আসলে পাঞ্জাবি পরাইয়া মুটুক পরাইয়া তার এখানে শুরু করানো হইব। তো এর আগে তাই রিল্যাক্স রাখার লাগে এইভাবে খেলানির সুযোগ করে দেওয়া হয়েছে। একটু সময় পরে আমার বাবা আইলাম, আবার পরে তাই এখানে খাওয়াইরা প্রথমে পায়েস দিয়ে শুরু করছেন। তো পায়েস প্রথমবার মুখে নেওয়ার পর এটা প্রচণ্ড মিষ্টি হওয়ার কারণে সে ওটা বোঝার চেষ্টা করে যে এটা আসলে খিতা খাইছে। তো প্রথমবার পায়েস খাইছে, খাওয়ার পরে যে সবাই যখন তার দিকে দেখরা হেও সে সবাই দিকে সবাই কিতা করিল বা কিতা মাত্রা। আর মুখে যে পায়েস আছে পায়েসটাও টেস্ট অনুভব করে আসছে মিষ্টি জিনিস কিতা খাইছে। তো আসলে সবকিছু তারে টেস্ট করানো হয়েছে, যা কেমন আছে সবকিছু তারে মানে আস্তে আস্তে সবকিছুই দেওয়া হয়েছে। আমার মায় তাই সবকিছু তারে মানে টেস্ট করাইরা। এবং এখানে যে ফল আছে এবং অনেক ধরনের পিঠা করানো হয়েছে, কেক করানো হয়েছে, বাজা পড়া আছে, মিষ্টি আছে,
অনেক কথা আশা আছিল সব কিছু তারা আসলে টেস্ট করানো হয়েছে। তো টেস্ট করার পরে বাবা আশীর্বাদ দিলা। তো বাবা আশীর্বাদ দেওয়ার সাথে সাথে মায়ের বাবার সাথে হেল্প করে বাবার সব কিছু আগায় দিতে। তো মা আগায় দিলা বাবারে, কারণ বাবা যে জায়গা বইছিল ওই জায়গা থেকে আসলে সব কিছু মানে সামনে পাইরা না। তো মা সব কিছু আগায় দিলা। আর আমার ছেলে তো বাবার কুলো বইয়া মানে দাদাদের কুলো বইয়া বাড়ান মানে সব কিছু দেখে এবং এসব শান্ত ইয়া বইছে মানে যা ওর মানে। তো এটা আসলে তো এটা প্রথমবার দেখার কারণে সে আসলে বুঝতে পারে না আসলে কিতা চলে তার লগে। তো মা বাবার আবার আগে দেয়। তো বাবা আবার ট্রাই করাই রাতারে আর কি, কারণ সে মাঝে মাঝে তো খান্দা শুরু করে দেয়, কারণ খান্দার মানে শান্ত করার লাগে তার বিভিন্ন জিনিস আবার দেওয়া হয় তার সামনে নিয়ে যাতে খান্দা নামায় আর কি। তো তারে খান্দা থামে বলে বিভিন্ন জিনিস আবার খাবার নিয়ে যাতে খান্দা থামায় এবং ঠিকঠাক করে বসান্ত ইয়া বইতে পারে। বাবা এক পর্যায়ে হয়ে তাই মিষ্টি খাবাইতা, লাড্ডু খাবাইতা। তো তাই নিলা নিয়ে তাই একটা লাড্ডু মুখ দিলা। তো সেও লাড্ডুটা মুখ লইয়া খাওয়ার চেষ্টা করেন, মিষ্টি লাড্ডু তো মুখ দেখে তো আবার খাওয়ার লাগি রাতের দিকে তাকান। তা আবার তার লাড্ডুতে একটা দেওয়া হয় মিষ্টির কিছু দেওয়া হয়। তো বাবা আবার একটা মিষ্টি এনে তার মুখে তো হে লিয়া খাওয়ার চেষ্টা করে, তো খাওয়ার আর কি। তো সব কিছু তারা দেখানো হয়, কারণ খাওয়া নেওয়ার খাওয়ার পরে যাতে মানে শান্ত থাকে এবং সব কিছু ঠিকঠাক করে হয়, কারণ সে যদি কান্না শুরু করে দেয় আসলে কোনো কিছু ঠিকঠাক করে হইতো না। তো এখন সব কিছু খাওয়ানোর পরে তারা দুধ খাওয়া নেওয়ার দুধ সব খাওয়ানোর পরে তারা বাবা তারা লইয়া বইলা এবং সে মাপতি হিসাবে তারা ফান খাওয়ানো, এটা খাওয়ানো নাকি তার লাগে। তো পান খাওয়ানি লাগে, তো পান খাওয়ানি হয়েছে। পান খাওয়ানোর মাধ্যমে আসলে মুখ শুদ্ধি হয়। তো মুখ শুদ্ধি করার পরে মুখ যে পরীক্ষার মাধ্যমে মুখ খোলা হয়েছে সব কিছু আসলে একটা রিজনের মধ্যে পড়ে। তো এগুলো সব কিছু করার পরে তো আমার ছেলে মাঝে মাঝে সাইট মারুন এনে আসলে এটা বলা হয় না সব কিছু এনে বিরক্ত লাগে গেছে, কারণ গরমে তাই না সহ্য করতে পারে না, তাই উঠে যেতে চাইরা। তো তাই না জুড়ে যাইতে সব লইয়া বইরা আর কি, যাতে আমরা এই অনুষ্ঠানে সব কিছু ঠিকঠাক করে শেষ করা হয়। তো এখন হচ্ছে ধরার পালা, কিতা ধরতা মানে সামনে অনেক কিছু রাখা হয়েছে, বই কলম স্টেথোস্কোপ গীতা যা যা সব কিছু রাখা হয়েছে, তাই কিতা আগে ধরতা। তো ধরার পালা তাই না অনেক ধরবা, এটা আগে ধরবা, এটা আসলে তাই ওটা সরাই রাখা হইব। তো মা গিয়া তারও বই রাখার দিন খান্দা শুরু করছেন। এক পর্যায়ে মায়ের তারা কুলো লওয়ার পরে খান্না থামাইলো। তো সবাই সব দেখে আসলে ভিডিও ওরা এদিকে ছবি তুলরা। তো তারে সামনে নিয়ে আগুয়ে দেওয়ার ধরার লাগে। তো তাই প্রথমে কলম ধরার পরে কলম সরানো হয়েছে, স্টেথোস্কোপ সরানো হয়েছে। তো এসব করে ধরাওয়ার, তো ধরানোর পরে সবগুলো সরাই রাখার এবং সামনে নিয়ে আবার আগুয়ে দেওয়ার যে পাখি যেগুলো আছে এগুলোরে। তো আসলে দিকে তাকানোর তার ইচ্ছা নাই, উঠে যাইতো আর উঠার চেষ্টা করে ধীরে ধীরে যাইতে মাইন্ডে রাখা ওর আর কি, যাতে মানে রিচুয়ালের যেগুলা জিনিসগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাক করে শেষ করা হয়। তো মায়ের আগুয়ে দেরা আমার ছোট বোন ও আগুয়ে এদের সব কিছু যাতে হে ধরতে পারে, যাতে এটা দৌড়াদৌড়িতে হে এটা বলা না পছন্দ করেন না, হে দৌড়াদৌড়িতে নেই। পর্যায়ে চেষ্টা করে যে কোনটা ধরতো কোনটা না, কনফিউজড হয়ে গেছে। তো কনফিউজড হওয়ার পরে তারে আমার বইরা সামনে দিয়ে হাত নিয়ে দেরা যাতে হে ধরতে পারে। তারপরে তাই ধরাতে কনফিউজ যে কোনটা ধরতা। তো সব কিছুর পরে যে তাই আর ধরার ইচ্ছা হারাই গেছেন, তাই ধরতে পারতাম না মনে হয়। আর আমরা ভাবছিলাম পরে তাই হারাতে গীতা বই ধরার পরে গীতা বই সরানো হয়েছে। তো সবকিছু বাবা আস্তাদারও বাবাও সবকিছু করা, এবার সবকিছু দৌড়ানোর পরে শেষ হওয়ার পরে সবকিছু সরানোর পরে উলুধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানটা সমাপ্তির আগুয়েছে আর কি। তো সবকিছু সমাপ্তি হলো, সমাপ্তির জন্য উলুধ্বনি দেওয়া হয়। একটা উলুধ্বনি হচ্ছে এটা মুখ্যলের চিহ্ন মানে প্রতীক, আমরা হিন্দু ধর্মের হওয়া হয়। এবং বাবা এবং মার মাঝখানে তারা বইয়া কিছু ছবি তোলা হয়েছে ফটোজেশন এবং তারা হইয়া সামনের দিকে দেখাইব লাগে, কিন্তু
বাবা যে মাত্রা বাবার দিকে তাকা রাখবা, মায়ের মাত্রা মার দিকে তাকা রাখবা। তো সব কিছু সমাপ্তি হইলো এক পর্যায়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার ছেলেটাকে সবাই আশীর্বাদ করবার আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।